তো আমরা 10.6-3 নাম্বার এবং লাস্ট ক্লাসটা করব। আমাদের আর তিনটা হচ্ছে 1 2 3 4 আর 4টা 18 একটা 5টা ম্যাথ আছে এবং আজকের ম্যাথগুলো সহজ। তো আসলে আমরা প্রথমে 13 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি। তো 13 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো। 13 এর 1 তোমাকে দেওয়া আছে হচ্ছে 1 থেকে 4 ln x ডিভাইডেড বাই হচ্ছে রুট x। এখন এই ম্যাথটা তোমরা একটু লেখো খাতার প্রথম পেজটাতে, তারপর হচ্ছে এক পেজ উল্টায় তোমরা 2 নাম্বার ম্যাথটা দেখো, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। ভাইয়া এই পাশে 13-2 লিখতেছি, 13-2। তো 13-2 তে খেয়াল করো তোমার আছে হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b ln x ডিভাইডেড বাই হচ্ছে x ইনটু হচ্ছে dx। এখন এই দুইটা ম্যাথের মধ্যে একটু আমরা যদি পার্থক্য বুঝি, খেয়াল করো তো এখানে ln x আছে আর নিচে হচ্ছে x আছে, তাহলে ln x কে যদি তুমি z ধরো, দেখো তো ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/x চলে আসে। এই ম্যাথটা আর এই ম্যাথটার ফরমেশন সেম, কিন্তু এখানে ln x কে z ধরলে তুমি দেখো তো নিচে আছে 1√x, কিন্তু √x তো আসে না। সো এই ক্ষেত্রে তুমি z ধরতে পারতেছো না, কিন্তু এই ক্ষেত্রে তুমি z ধরতে পারবা। তাইলে আমরা দেখলাম যে দুইটা ম্যাথ একই রকম হলেও এটা কিন্তু একটু আলাদা, কারণ কি এখানে x এর পরিবর্তে √x আছে, যার কারণে আমরা এখানে ln x কে কি করতে পারবো না, z ধরতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো, আমরা যদি এই ফাংশনটাকে 1 থেকে 4 ln x ডট 1/√x ইনটু হচ্ছে dx এভাবে লিখলাম। এখন আমরা দেখলাম যে আমরা জানি যে uv এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করি, যখন দুইটা ফাংশনের মধ্যে কাউকে আমরা z ধরতে পারি না। আর এইখানে যে দুইটা ফাংশন আছে, এটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন, আর 1/√x এটা হচ্ছে তোমার বীজগাণিতিক ফাংশন। তাহলে আমরা জানি কাকে u কাকে v ধরতে হয়, l i a t e। তাহলে দেখো আমাদের l আগে আছে, a পরে আছে, তাহলে আমরা u কাকে ধরবো বলো তো, এটাকে তুমি u ধরবা, আর এটাকে যদি আমরা v ধরি তাহলে uv এর আমরা এখন সূত্রটা ভাঙাইতে হবে। তো আমরা জানি আমরা uv ভাঙানোর জন্য আমরা কি করি, লিমিট ছাড়া অঙ্কটা আগে করতে হয়। তাহলে এখন খেয়াল করো তো আমরা যে এখানে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ln x ডট 1/√x সমান সমান, তাহলে আমরা যদি uv ভাঙাও দেখা আসবে হচ্ছে ln x ইন্টিগ্রেশন অফ 1/√x ইনটু হচ্ছে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ ln x ইন্টিগ্রেশন অফ 1/√x ইনটু হচ্ছে dx, তার টোটালটার সাথে আবার হচ্ছে dx। তাহলে খেয়াল করো আমরা যদি এখানে ভাঙাবো তো 1/√x, এটা তুমি সূত্র জানো বলো তো, ইন্টিগ্রেশন অফ 1/√x এটা মানে কত, 2√x। তাহলে এখানে আসবে হচ্ছে ln x ডট 2√x মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ ln x, এটা যদি করো আসবে হচ্ছে 1/x ইনটু 1/√x, এটাকে আবার ইন্টিগ্রেট করলে কত আসবে হচ্ছে 2√x, আর বাইরে একটা dx আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2√x ln x মাইনাস, তুমি খেয়াল করো তো √x আর x এটা কাটা যাবে, তাহলে কাটলে নিচে কত থাকবে 1/√x, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ 1/√x, তারপরে আসে হচ্ছে কত dx। তাহলে এখানে 2√x ln x মাইনাস 2 বলতো 1/√x ইনটু dx, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আরো একটা 2√x আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে ডট 2√x। তাহলে খেয়াল করে এই 2 এ 2 4 হয়ে যাবে, তাহলে 2√x ln x মাইনাস 4√x। তাহলে আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করে এটা পেলাম। তাহলে এখন আমরা যদি লিমিটটা বসায় দাও, খেয়াল করে ভাইয়া উপরে লিখলাম, তাহলে আমরা এখন যে সুতরাং ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 ln x ডিভাইডেড বাই √x ইনটু হচ্ছে dx সমান সমান, আমরা এটার মধ্যে এখন কি করব, লিমিটটা বসায় দিব। তাহলে 2√x ln x মাইনাস 4√x, তার উপর হচ্ছে লিমিট আসবে হচ্ছে 1/4। তাহলে এখন দেখো আমরা যদি লিমিটটা বসাও, আমরা এই টোটাল ফাংশনটাতে একবার কি করব, আপার লিমিট বসাবো, আর এটাতে আরেকবার লোয়ার লিমিট বসাবো। তাহলে দেখো কত আসে, 2√4 ln 4 মাইনাস 4√4, তাহলে আমরা আপার লিমিটটা বসালাম, মাইনাস এবার যদি লোয়ার লিমিট বসাও 2√1 ln 1 মাইনাস 4√1, তাহলে আমরা কি করলাম, এবার লোয়ার লিমিটটা বসাইলাম।
এবং অবশ্যই ব্র্যাকেটগুলো ইউজ করবা, না করলে তোমরা প্লাস মাইনাসে ভুল করো। তাহলে এখানে দেখো কত আসে 2√4 মানে কত ডট 2 লন 4 মাইনাস এখানে দেখা আসবে হচ্ছে √4, এটা করলে কত আসবে 2, ওই 2 আর এই 4 গুণ করলে কত আসবে খেয়াল করো তো 8 মাইনাস। এখন এই জিনিসটা একটু দেখো, তোমরা ক্যালকুলেটরে যদি লন 1 এর মান চাপ দাও দেখবা যে এটার মান হচ্ছে 0, তাহলে এটা কত আসবে খেয়াল করো তো 2 ইনটু হচ্ছে 0, তারপরে এই মাইনাসে প্লাস, তারপর হচ্ছে 4। তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, 4 লন 4 মাইনাস দেখো 8 এর থেকে 4 গেলে কত থাকবে 4, আর এটা 0 হয়ে যাবে। তো তোমরা রেজাল্টটা এখানে রেখে দিলেও পারো। তো তোমাদের বইয়ে আরো একটা লাইন করছে, খেয়াল করো। আমরা এটাকে যদি লিখি 4 লন, এই 4টাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার মাইনাস 4, এখানেও অ্যান্সার লিখে রাখো কারণ এখানে রাখলেও হবে। এখন খেয়াল করো তো আমরা জানি লনের পরে যদি পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এই দুইটাকে যদি সামনে নিয়ে আসো 4 ইন্টু 2 লন 2 মাইনাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 8 লন 2 মাইনাস হচ্ছে 4, অর্থাৎ তোমাদের বইয়ে রেজাল্টটা এই ফরমেশনে রাখা হয়েছে। তা আসলে এবার আমরা 13-2 নাম্বার যে ম্যাথটা আছে, এবার আমরা 13-2 যদি দেখি, তো এটা তো তোমরা বুঝতেই পারতেছো কাকে জেড ধরবো। বলতে আমরা এখানে কাকে জেড ধরবো, লন এক্সটাকে জেড ধরলেই হবে। তাহলে হচ্ছে আমরা ধরি ln x সমান সমান হচ্ছে z, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x dx সমান সমান আসবে হচ্ছে dz। তাহলে আমরা জানি অবশ্যই লিমিটগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যদি লিমিটটা চেঞ্জ করে নিই, খেয়াল করো, তাহলে আমাদের এখানে নিলাম হচ্ছে x, এখানে হচ্ছে z, x এর মান হচ্ছে a আর b। তাহলে এই সমীকরণের মান বসাও, x এর জায়গায় a বসালে কত হবে, z এর মান ln a। তুমি তো a এর কোনো মান জানো না, তাহলে এভাবেই রাখতে হবে। তাহলে এটা আসবে হচ্ছে ln a, আর এখানে b বসালে আসবে হচ্ছে ln b। তাহলে এই মানগুলো এনে যদি আমরা এখানে বসাও, দেখো a মানে কত হলো ln a, b মানে হলো ln b, তারপর হচ্ছে 1/x dx, দেখো এটা মানে কত হলো dz, আর ln x এটা মানে হয়ে গেল z। তাহলে এইখানে আমরা নরমাল একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, ইন্টিগ্রেশন অফ z মানে কত z²/2। তাহলে আমরা কনস্ট্যান্টটাকে শুরুতে লিখলাম 1/2, আর এখানে আসবে হচ্ছে z² ln a আর ln b। তাহলে এখানে যদি তুমি মান বসাও তাহলে আমাদের আসবে হচ্ছে ln b, z এর জায়গায় আমরা বসাচ্ছি দেখো ln b তার হোল স্কয়ার মাইনাস, তারপর z এর জায়গায় লোয়ার লিমিট বসাও, তাহলে কত আসবে ln a তার হোল স্কয়ার। তাহলে তুমি চাইলে রেজাল্টটা এখানেই রাখতে পারো। আমাদের বইতে দেখো, আমাদের বইতে এখানে দেখো আমাদের রেজাল্টটা এখানে রাখে নাই, তারা আরেকটু ক্যালকুলেশন করছে। তো ক্যালকুলেশনটা দেখো আমাদের, তুমি চাইলে এখানে রাখতে পারো। তো বইয়ের সাথে রেজাল্ট মিলার জন্য দেখো তো আমাদের এখানে a² - b² এর সূত্র হইছে, তাহলে তারা এখানে আবার a² - b² সূত্রটা ভাঙাইছে। তাহলে আমরা যদি সূত্র দেখো কত আসবে হাফ, তারপর হচ্ছে a + b, তার মানে আসবে হচ্ছে ln b প্লাস হচ্ছে ln a ইনটু ln b মাইনাস হচ্ছে ln a, অর্থাৎ তারা আবার কি করলো a² - b² এর সূত্র ভাঙাইলো। এখন খেয়াল করো তো আমরা জানি যে ln a প্লাস ln b, এটা মানে সূত্র জানি কত বলতো ln ab, আর ln a মাইনাস হচ্ছে ln b, এটা মানে আমরা সূত্র জানি ln a/b। অর্থাৎ আমরা এই দুইটা সূত্র আমরা আগে থেকেই জানি। তাহলে এখানে যদি সূত্র অ্যাপ্লাই করো, দুইটা ln যোগ আকারে থাকলে কি হবে ln ab। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ ln ab, আর হচ্ছে এখানে দেখো তো মাইনাসের সূত্র থাকলে কি হয় ভাগ হয়, তাহলে হচ্ছে ln b/a। দেখো অঙ্কগুলো সহজে আছে আমাদের, আজকে যে অঙ্কগুলো করাবো। তো পরের যে ম্যাথটা আছে দেখো 13-3 নাম্বার, তোমরা যদি এটা একটু খেয়াল করো, ভাইয়া 2 যেভাবে করছি সেম ওইভাবেই দেখো আমাদের 13-3। তোমাকে আছে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ln 1 + x ডিভাইডেড বাই 1 + x ইনটু হচ্ছে dx। তো খেয়াল করো তো এই ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু সেম। দেখো আমাদের এখানে x ছিল, এখানেও x ছিল, তুমি ln x টাকে z ধরছো। ঠিক একই ভাবে যদি খেয়াল করো যে এখানে 1 + x আছে, এখানেও 1 + x আছে, অর্থাৎ সেম জিনিসটাই আছে, তাহলে তুমি কি করবা যে ln 1 + x সমান সমান হচ্ছে z, এটা ধরলেই এই ম্যাথটা মিলে যাবে, এটা তোমরা পারবা। এরপর আসো আমাদের 4 নাম্বার যে ম্যাথটা আছে 4, তোমার হচ্ছে ইন্টিগ্রেশন 1 থেকে √e x ln x। তো এটাও তোমরা পারবা, এটাও আমরা 10.5 এই ম্যাথটা আমরা করাইছিলাম। দেখো তো দুইটা ফাংশন গুণ আকার আছে, দেখো তো এখানে কাউকে z ধরা যাবে কিনা।
বলতো আমরা যদি ln x কে z ধরো, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, তার মানে হচ্ছে না। আবার x কে যদি z ধরো তাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলতো 1 হয়, তাও হচ্ছে না। তার মানে এখানে কাউকে তুমি z ধরতে পারবা না। তাহলে z ধরতে যদি আমরা না পারি এবং দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, আমরা কি করি uv অ্যাপ্লাই করি। তাহলে এখানে কাকে u ধরবা কাকে v ধরবা খেয়াল করো তো। এটা হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন, আর এটা হচ্ছে তোমার বীজগাণিতিক ফাংশন। তাহলে এখানে সিরিয়ালে কে আগে আছে বলো তো, l আগে আছে। তাহলে তুমি এটাকে হচ্ছে u ধরবা আর এটাকে হচ্ছে v ধরবা। তাহলে এটা তোমরা SW করে নিবা, অর্থাৎ আজকে uv এর একটা ভাগ করাই দিছি 13 সেম ওইভাবে করে এটা করতে পারবা তোমরা। তার সাথে 5 নাম্বার যে ম্যাথটা আছে, এবার 5 নাম্বার ম্যাথটাতে যদি আসি, দেখো আমাদের 13/5 তোমাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 থেকে e 1 ভাগ ln x মাইনাস হচ্ছে 1 বাই ln x তার স্কয়ার, তার পাশে হচ্ছে dx। তো এই ম্যাথটার দিকে খেয়াল করো। আমরা এখন যদি এখানে আসি, তাহলে এখানে দেখো তো কত আসে, যে আমরা একটু এইখানে যে দুইটা ফাংশন দেওয়া আছে আগে, এই দুইটা একটু ফাংশনের দিকে খেয়াল করো। বলতো এইটা আছে কত বলতো 1 বাই ln x, আর এইখানে যে রাশিটা আছে তুমি একটু খেয়াল করো। আমরা যদি এই রাশিটার দিকে দেখো, এইখানে এইটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে কিন্তু এই রাশিটা হবে। খেয়াল করো ভাই কি বলতেছি, এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে এই রাশিটা হবে। কিংবা আমরা যদি একটু অন্যভাবে দেখো, যে এইখানে যে রাশিটা আছে ভাই, এটাকে একটু তুমি আলাদা করে নিয়ে আসো, 1 বাই ln x ইনটু হচ্ছে dx। দেখো তো আমরা ln x টাকে লিখতে পারি হচ্ছে ln x ইনভার্স ইনটু হচ্ছে dx। এখন এই জিনিসটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, অর্থাৎ আমরা এই জিনিসটাকে তুমি মনে করো x হিসাবে চিন্তা করো, x হিসাবে চিন্তা করে এটাকে যদি ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করো, তাহলে কত আসবে বলো তো, তোমার ln x, তারপর আসবে হচ্ছে -1, তারপর হচ্ছে আমাদের তোমার প্লাস, আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, বলতে এটা সূত্র কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 ইনটু হচ্ছে dx। এটা সূত্রটা হচ্ছে এই। তো দেখো ভাই ভুল বলছিলাম, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে চেক করো। আমরা যদি ডিফারেন্সিয়েশন করো, খেয়াল করো d dx অফ 1 বাই ln x, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে d dx অফ ln x টাকে উপরে উঠে গেলে কত আসবে ln x ইনভার্স 1। মানে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো, দেখো কত আসে -1 ডট ln x ইনভার্স 2 d dx অফ ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করো, তাহলে আসবে হচ্ছে 1 বাই x। এখন এইখানে যে রাশিটা আছে এটাকে যদি তুমি ভাঙাও, -1 বাই ln x তার স্কয়ার ইনটু হচ্ছে 1 বাই x, অর্থাৎ এইখানে যে রাশিটা আছে এটার দিকে একটু খেয়াল করো। আমাদের এইটাকে ভাঙাইলে তোমার এই রাশিটা কিন্তু চলে আসবে। সো আমরা যখন ইন্টিগ্রেশন করব, খেয়াল করো এই ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশন করব, আমরা একটা পার্টকে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ প্রথম পার্টটাকে আমরা ইন্টিগ্রেশন করলে দেখবা যে অটোমেটিকলি এই পার্টটা তোমার চলে আসবে। অর্থাৎ এই ম্যাথটায় আমরা দুইটা পার্টকে ইন্টিগ্রেশন করা লাগবে না। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা গুণ করে দাও, যে সমান সমান 2 থেকে e 1 বাই ln x ইনটু হচ্ছে dx মাইনাস 2 থেকে e 1 বাই ln x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। অর্থাৎ এই পার্টটা রেখে দিব, আমরা এই পার্টটাকে শুধুমাত্র ইন্টিগ্রেশন করব, কারণ এইটাকে ভাঙাইলে তুমি দেখবা যে এই লাইনটা চলে আসবে। তাহলে আমরা যে এখন ইন্টিগ্রেশন অফ 1 বাই ln x ইনটু হচ্ছে dx, অর্থাৎ আমরা এই পার্টটার মানটা একটু বের করে নিয়ে আসতেছি। তাহলে সমান সমান এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ln x তার ইনভার্স ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো তো, আমরা এইখানে যদি দুইটা ফাংশন আকারে লিখি, এখন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডট ln x তার ইনভার্স ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো তো এখানে যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে 1, এটা হচ্ছে বীজগাণিতিক ফাংশন, আর এটা হচ্ছে তোমার ইনভার্স ফাংশন। তাহলে খেয়াল করো তো a এবং i কে আগে আছে, খেয়াল করো তো i আগে আছে, a পরে আছে। তাহলে ln x ইনভার্স এটাকে আমরা কি করব, এখন u ধরবো। তাহলে এখন খেয়াল করো এখানে কত আসে, যে আমাদের ln x ইনভার্স ইন্টিগ্রেশন অফ 1 ডট dx, এটা মানে আমরা লিখতে পারি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ ln x তার ইনভার্স, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx তার টোটালটার সাথে আবার হচ্ছে dx। তাহলে এখানে খেয়াল করো তো আমরা এটাকে আমরা লিখতে পারি 1 বাই ln x
ইন্টিগ্রেশন অফ dx মানে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো দেখো তো কত আসবে আমাদের, আরো একটা মাইনাস এসে এটা প্লাস হয়ে যাবে, আর এটা আসবে হচ্ছে ln x ইনভার্স 2, x এর পরিবর্তে ln x আছে, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো আসবে হচ্ছে 1/x ডট ইন্টিগ্রেশন অফ dx, এটাকে করলে আসবে হচ্ছে x আর বাইরে আছে হচ্ছে একটা dx। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমরা এই x আর এই x তোমার কি হবে, কাটা যাবে এখন। তাহলে আমাদের থাকে হচ্ছে x ডিভাইডেড বাই ln x প্লাস ইন্টিগ্রেশন অফ, এই ইনভার্সটাকে আমরা নিচে নামায় লিখতে পারি হচ্ছে ln x তার স্কয়ার ইনটু হচ্ছে dx। তাহলে এই মানটা এবার আমরা যদি এখানে বসায় দাও, তাহলে খেয়াল করো তো ভাই, এখানে লিখতেছি, তোমরা এরপরে লেখো যে এখানে লিখে যায় যে সুতরাং ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে 2 থেকে e 1/ln x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 থেকে e 1/ln x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। তাহলে সমান সমান দিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে এই মানটা বসায় দাও। দেখো এইটাকে ভাঙাইছি, আমরা কত পাইছি দেখো তো, আমরা এই ভ্যালুটা পাইছি। তাহলে আমরা এখানে মানটা বসায় দাও, x ডিভাইডেড বাই হচ্ছে ln x প্লাস তোমার আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2 থেকে e 1/ln x তার হোল স্কয়ার, তারপর হচ্ছে dx মাইনাস 2 থেকে e 1/ln x তার হোল স্কয়ার ইনটু হচ্ছে dx। তো একটু খেয়াল করো আমরা কি করছি, আমরা এই পার্টটাকে ভাঙায় এই পার্টটা পাইছি, তাহলে এই জায়গায় আমরা দেখো এই মানটা বসায় দিছি। এখন এই মানটা বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তুমি যেহেতু লিমিট নিয়ে আসছো, দেখো তোমার এইখানে যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির উপরও কি আসবে বলতো, লিমিট আসবে। তাহলে প্রথম রাশিটার উপর যদি লিমিট নিয়ে আসো, তাহলে প্রথম রাশিটা যেহেতু ইন্টিগ্রেট করা হয়ে গেছে, প্রথম রাশিতে লিমিট আসবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর দ্বিতীয় রাশিটা যেহেতু ইন্টিগ্রেশন আছে, দ্বিতীয় রাশিতে ইন্টিগ্রেশন আকারে লিমিটটা বসছে। এখন তুমি খেয়াল করো তো, এইটা আর এটা তোমার কাটা চলে যায়, তাহলে এই দুইটা যদি কাটা চলে যায়, দেখো আমাদের থাকে কত, দেখো আমাদের থাকে হচ্ছে সমান সমান হচ্ছে x ডিভাইডেড বাই ln x, আর হচ্ছে এখানে আছে হচ্ছে e, এখানে আছে হচ্ছে 2, আমাদের এই রাশিটা থাকে। তাহলে এখন তুমি মান বসায় দাও, তাহলে আমাদের আসবে হচ্ছে e ডিভাইডেড বাই হচ্ছে ln e মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে ln 2। তাহলে খেয়াল করো আমাদের তোমার ln e এটা মানে হচ্ছে 1, কারণ হচ্ছে ln আর e মিলে কত হয় 1 হয়, তাহলে এটা থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র e মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে ln 2। তাহলে আমাদের 4 নাম্বার 5 নাম্বার যে ম্যাথটা ছিল আমাদের, হ্যাঁ রেজাল্ট এটাই। এখন খেয়াল করো আমাদের 6 এবং 7 এই দুটো সেম একই নিয়মের, ভাইয়া হচ্ছে তোমাদেরকে একটা করে দিই। দেখো আমাদের তোমাদের হচ্ছে 6 এবং 7 দুইটাই সেম একই নিয়মের। তো আমরা যদি 7 নাম্বার যে ম্যাথটা আছে এটা যদি দেখো, দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে 0 থেকে 1 ln x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে dx। এখন এই ম্যাথটা করার আগে বলতো আমরা 10.3 একটা ম্যাথ করাইছিলাম তোমার এরকম, সরি 5 এ বলতো ln x ইনটু হচ্ছে dx। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, দেখবা ভাইয়া লিখে দিছি, এবং অ্যাডমিশনও এই ম্যাথটা আসে দেখবা তোমাদের খাতায়। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাইতাম মনে আছে তোমার, যে ইন্টিগ্রেশন অফ ln x এটা যদি থাকে আমরা এখানে 1.ln x নিয়ে আসি, তাই না? অর্থাৎ আমরা এখানে কি করি 1.ln x এনে তারপরে কি করি uv অ্যাপ্লাই করি, এবং ঠিক একই ভাবে মাত্র আমরা একটা অঙ্ক করলাম, খেয়াল করো তো, ইন্টিগ্রেশন অফ 1/ln x ইনটু হচ্ছে dx। এটাকে আমরা কি করলাম, প্রথমে উপরে উঠায় নিলাম ln x তার ইনভার্স ইনটু dx, তারপরে কি করলাম 1.ln x ইনভার্স ইনটু হচ্ছে dx এনে আমরা কি করলাম uv অ্যাপ্লাই করলাম। এখন এই ম্যাথটাও তুমি খেয়াল করো, এখানে ln x এর পরিবর্তে আছে হচ্ছে x স্কয়ার প্লাস 1, তাহলে এইটাও সেম একই নিয়মেরই ম্যাথ। তাহলে আমরা এখানে কি করব বলো তো, আমরা হচ্ছে এটাকে লিখতে পারি হচ্ছে যে 0 থেকে 1 x স্কয়ার প্লাস হচ্ছে 1 ইনটু হচ্ছে dx। তাহলে এখন তোমাকে এখানে কি করতে হবে uv অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি uv অ্যাপ্লাই করলে আমরা এটাকে আলাদা করে মান বের করে নিয়ে আসতে হয়। তাহলে হচ্ছে এখন ইন্টিগ্রেশন অফ ln x স্কয়ার প্লাস 1 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে, এটা মুছে দেওয়া দরকার হলে আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1.ln x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে dx। তাহলে আমাদের 1 হচ্ছে আলজেব্রিক ফাংশন, এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, তাহলে এটাকে u ধরতে হবে।
তাহলে তুমি যদি এটাকে ইউ ধরো, দেখো লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টিগ্রেশন অফ ওয়ান ডট ডিএক্স, বলতে এটা মানে আমরা কত লিখতে পারি ডিএক্স, তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে ডিএক্স মাইনাস তারপরে কত লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তার বাইরে আরেকটা হচ্ছে ডিএক্স। তাহলে এখানে আসবে হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বলতে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা করলে কত হবে এক্স, তাহলে ডট এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখে এখানে ডিফারেন্সিয়েশনটা একটু মুখে মুখে আমরা করি বা এখানে যদি দেখাই ডি ডিএক্স অফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স এর পরিবর্তে এটা আছে, তুমি ডিফারেন্সিয়েট করে দিলে কত আসবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এক্স এর পরিবর্তে যেহেতু এটা আছে তোমাকে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে আমাদের 2x। তাহলে আমরা এই মানটা এনে এবার এখানে বসাবো, তাহলে এখানে আসে হচ্ছে তোমার 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে এই মানটা পেলাম। এখন এরপর আছে দেখো ইন্টিগ্রেশন অফ dx, বলতে এটা করলে কত আসবে আবার ইন্টিগ্রেশন অফ dx, এই মানটা করলে আমাদের আসে হচ্ছে আবার x। তাহলে আমরা এই মানগুলো এখন যদি বসাও একটু খেয়াল করো, তাহলে আসবে হচ্ছে ln x স্কয়ার প্লাস 1, তাহলে আমরা এই x টাকে শুরুতে এনে লেখো x ln x স্কয়ার প্লাস 1। তারপরে এইখানে যে 2টা আছে 2টা কনস্ট্যান্ট, আমরা 2টাকে বাইরে নিয়ে আসলাম, আর থাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। খেয়াল করো এটা আমাদের ইন্টিগ্রেশন একটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম, ভাইয়া প্রায় সময় বলি 10.2 ও এটা গেছে 3 ও এটা গেছে, যে লব এবং হরের পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা কি করি লবকে হরের অনুরূপ করে ভাঙাই। নিয়মটা আমাদের অনেকবার আসছে, আজকে আরো একবার আসবে এই নিয়মটা, যে লব এবং হরে যদি চলকের পাওয়ার সমান হয় আমরা লবকে হরের অনুরূপ করে ভাঙাইতে হবে। তাহলে আসো আমরা যদি এটাকে ভাঙাও তাহলে হচ্ছে x ln x স্কয়ার প্লাস 1 মাইনাস 2, তাহলে আমরা এটার অনুরূপ করে ভাঙাইলে তাহলে 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে বলতো তুমি এক্সট্রা কত লিখছো উপরে, এক্সট্রা হচ্ছে আমরা -1 ইনটু হচ্ছে dx, অর্থাৎ আমরা প্রথমে কি করলাম এটার অনুরূপ রাশিটা লিখে ফেললাম, তারপর আমরা উপরেরটার সাথে মিলানোর জন্য একটা -1 দিয়ে দিলাম। এখন তুমি চাইলে এখানে একটা ব্র্যাকেটও ইউজ করতে পারো, তাহলে দেখো তো এই দুইটাকে আমরা এখন আলাদা করে দিতে পারি, তাহলে x ln x স্কয়ার প্লাস 1 মাইনাস 2 integration of 1 plus x square divided by 1 plus x square into dx, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস 2 integration of 1 by 1 plus x square into হচ্ছে dx। তো ভাই এখানে আসি খেয়াল করো, তাহলে এখানে আসবে হচ্ছে x ln x square plus 1 মাইনাস, খেয়াল করো তো এটার এটা কাটা চলে যাবে, তাহলে থাকে কত দেখো আমাদের 2 আর ইন্টিগ্রেশন অফ dx প্লাস 2 ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে dx, তাহলে হচ্ছে x ln x স্কয়ার প্লাস 1 মাইনাস 2 বলতে ইন্টিগ্রেশন অফ dx, এটা মানে কত হবে বলো তো আমাদের x, তাহলে এখানে হচ্ছে 2x প্লাস 2 ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx, এটা মানে আমরা সূত্র জানি কত বলো তো tan ইনভার্স x, তাহলে এখানে আসবে হচ্ছে tan ইনভার্স x। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা পেলাম আমরা এখন এইটা এখানে বসায় দিব, তাহলে খেয়াল করো যে আমরা এটাকে এভাবে লেখো যে সুতরাং ইন্টিগ্রেশন অফ আমাদের হচ্ছে 0 থেকে 1 ln x স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে dx সমান সমান আমরা যে ইন্টিগ্রেশনটা পাইছি এটার মানটা এখানে বসায় দাও। খেয়াল করো আমরা এই জিনিসটা পাইছি, তাহলে কত আসছে আমাদের x ln x স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 2x, তারপর হচ্ছে প্লাস 2 tan ইনভার্স x, তারপর লিমিট 0 থেকে 1। তাহলে বাকিটা তোমরা পারবা SW করে নিবা, এই টোটাল রাশিটার মধ্যে একবার 1 বসাবা মাইনাস এই টোটাল রাশিটার মধ্যে একবার 0 বসাবা। তো আমরা খেয়াল করো আমরা 14 নাম্বার ম্যাথটা হচ্ছে লাস্ট ক্লাসে করেছিলাম, তো আমরা এখন 15 তে আসি। তো 15 ভাইয়া 3 নাম্বারটা দিয়ে শুরু করি। খেয়াল করো আমাদের 15-3 তোমার আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো মাত্র যে অঙ্কটা আমরা করলাম যে ইন্টিগ্রেশন অফ লব এবং হরে যদি চলকের পাওয়ার সমান থাকে আমরা কি করি লবটাকে হরের অনুরূপ করে ভাঙাই,
খেয়াল করো ওই ম্যাথটা আবার আসছে, দেখো এখানে x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, তাহলে তোমার লবটাকে হরের অনুরূপ করে ভাঙাইতে হবে। তাহলে খেয়াল করো আমরা এখানে কিভাবে ভাঙাইতে পারি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, নিচে আছে কত দেখো তো 1 প্লাস x, তাহলে উপরেও থাকতে হবে কত বলো তো 1 প্লাস x ই থাকতে হবে। তাহলে আমরা উপরেও লিখলাম হচ্ছে মনে করো হচ্ছে 1 প্লাস হচ্ছে x। এখন খেয়াল করো তো আমরা যদি উপরের জিনিসটার সাথে আবার মিলাইতে চাই তাহলে আমরা কি করতে হবে বলতো, এখানে আমরা নিতে হবে একটা মাইনাস 2x ইনটু হচ্ছে dx। খেয়াল করো তো কেন মাইনাস 2x নিছি, যে তোমার এখানে আছে 1 প্লাস x কিন্তু এখানে তো আছে কত মাইনাস x, তাহলে এই x এর সাথে মাইনাস 2x যোগ বিয়োগ করলে তুমি খেয়াল করো তো তোমার উপরের লাইনটা হয়ে যাবে। তাহলে এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের উপরের নিচে যদি চলকের পাওয়ার সমান হয় তাহলে আমরা উপরেরটাকে নিচেরটার অনুরূপ করে ভাঙাবো। তাহলে এখন আগের মতো আলাদা করে দাও, তাহলে এখানে আসবে হচ্ছে 0 থেকে 1 1 প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু হচ্ছে dx মাইনাস, তারপরে তুমি খেয়াল করো আমাদের এখানে আসবে হচ্ছে 0 থেকে 1 তারপর হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু হচ্ছে dx। তাহলে এইখানে তুমি যদি একটু কাটাকাটি করো এটা থাকে হচ্ছে 0 থেকে 1 ইনটু হচ্ছে dx মাইনাস 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তারপরে কত থাকে দেখো আমাদের 0 থেকে 1 x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x ইনটু হচ্ছে dx। তা এখন খেয়াল করো এখন আবার সেম আবার আগের জিনিসটা আসছে দেখো উপরে নিচে সেম 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 চলে আসছে, তাহলে আমরা এটাকে আবার যদি ভাঙাও তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে আমরা 0 থেকে 1 ইনটু হচ্ছে dx মাইনাস 2, এখানে লেখা যায় 0 থেকে 1 1 প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। দেখো আমরা অনুরূপ করে লিখলাম, এখন অতিরিক্ত তুমি কি লিখছো, অতিরিক্ত একটা 1 লিখছো, তাহলে আমরা এটাকে কি করতে হবে মাইনাস 1 ইনটু হচ্ছে dx। তাহলে আমাদের এখানে যদি ভাঙাও এখানে থাকবে ইন্টিগ্রেশন অফ dx কে ভাঙাইলে x, তোমার লিমিট হচ্ছে 0 থেকে 1 মাইনাস এই জিনিসটাকে আবার যদি আমরা একটু ভাঙাই তুমি খেয়াল করো তো আমাদের এখানে আসবে হচ্ছে 0 থেকে 1 1 প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু হচ্ছে dx, অর্থাৎ প্রথম পার্টটাকে আলাদা করলাম। এখন খেয়াল করো এই মাইনাস আর এই মাইনাসে মিলে কি হয়ে গেল প্লাস 2 0 থেকে 1 dx ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x। তাহলে আমরা এখন খেয়াল করো তো 1 প্লাস x তোমার কাটা যাবে, আর এইখানে যদি তুমি লিমিটটা বসায় দাও দেখো আমাদের আসবে হচ্ছে 1 মাইনাস 0 মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ইনটু হচ্ছে dx প্লাস 2। খেয়াল করো তো এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কত হয়, দেখো তো আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ a প্রাইম অফ x ডিভাইডেড বাই f অফ x ইনটু হচ্ছে dx সমান সমান ln f অফ x প্লাস হচ্ছে c। এই সূত্রটা আমরা জানি, তোমরা ভুলে গেলে খাতায় লিখে রাখো যে নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরের ফাংশন হয় তাহলে ln অফ নিচের ফাংশনটা, তাহলে 1 প্লাস x এটাকে একটু ডিফারেন্সিয়েশন করো তো কত হয় 1, তুমি দেখো উপরে 1 ই আছে dx এর সাথে আমরা মনে মনে 1 চিন্তা করতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 2 ln 1 প্লাস x, তারপরে থার্ড ব্র্যাকেট এখানে আসবে হচ্ছে 0 থেকে 1, অর্থাৎ আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। আর এটাকে যদি ভাঙাও তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 2x তারপর হচ্ছে 0 থেকে 1 প্লাস 2, আমরা যদি মান বসায় দাও ln 1 প্লাস 1 মাইনাস ln 1 প্লাস 0। তাহলে আসো আমরা এই পাশে আসি এবার, তুমি দেখো আসবে 1 মাইনাস, তাহলে এইখানেও তুমি লিমিটটা বসাও, লিমিট বসালে কত আসবে 2 1 মাইনাস হচ্ছে 0 তারপর আসে হচ্ছে প্লাস 2, দেখো তো 1 1 কত হবে 2 হবে, তাহলে হচ্ছে ln 2 আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ln 1। তাহলে এখানে দেখো আমাদের আসবে হচ্ছে 1 মাইনাস 2 আর এখানে থাকবে হচ্ছে ln 1, একটু আগে ভাই বলছি এটা কত 0, তাহলে ln 1 0 হয়ে গেল, তাহলে থাকে কত 2 ln 2, তাহলে এখানে মাইনাস 2 থেকে 1 গেলে মাইনাস 1, তাহলে আমরা একটু সামনে এনে লিখতে পারি হচ্ছে 2 ln 2 মাইনাস 1। তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথটা দেখো আমরা মোটা এটাও এক সহজ অঙ্ক তোমরা পারবা 3। ঠিক আছে, আমাদের এটা বইয়ের যে রেজাল্টটা আসছে তোমাদের বইয়ের রেজাল্টটা একটু আলাদা, তো আমরা বইয়ের রেজাল্টটা এবার কিভাবে মিলাইতে পারি, তুমি যদি এখানেও রেখে দাও তোমার অ্যানসারটা হবে, তারপরও ভাই বইয়ের রেজাল্টটার সাথে মিলাই দিচ্ছি। বলতে আমরা জানি যে ln e এটা মানে কত বলো তো 1,
তো বইয়ে এই 1 এর পরিবর্তে তারা আবার লন ই এই জিনিসটা তোমার ব্যবহার করছে। তো তুমি এটা করতেও পারো, না করলেও তোমার হচ্ছে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আমাদের ম্যাথটা সেম এইটাই আসবে হচ্ছে তোমার রেজাল্টটা। তো আমরা এটা না করলেও হবে, তোমার এটা করার দরকার নাই। তা আসলে আমরা পরে যে জিনিসটা আছে বা আচ্ছা মিলাই দিই তোমাদেরকে বইয়ের সাথে, খেয়াল করো তো এই 2টা যদি তুমি এইদিকে নিয়ে আসো, আমরা জানি পাওয়ার আকারে চলে যায় সামনে কোনো সংখ্যা থাকলে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লন 2 স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে লন ই। তাহলে এখানে খেয়াল করা আসবে হচ্ছে লন 4 মাইনাস হচ্ছে লন ই। দেখো তো লন এ মাইনাস লন বি, এটা মানে কত? লন এ বাই বি। অর্থাৎ তোমাদের বইয়ের রেজাল্টটা হচ্ছে এইভাবে রাখছে, তো তোমরা চাইলে এখানেও রাখতে পারো, কোনো সমস্যা নাই, একই রেজাল্ট। তো আসো আমরা এবার 15 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে 15 এর 1, দেখো 15 এর 1 কি বলা হচ্ছে? 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 1 প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। তো এটাও নরমাল অঙ্ক, তুমি পারবা। খেয়াল করো তো আমরা ভগ্নাংশটাকে দুইটা পার্টে যদি ভাগ করে দাও কত আসে দেখো, 0 থেকে 1 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx প্লাস 0 থেকে 1 x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। তাহলে এইটা একটা সূত্র হয়ে গেছে, তাই না? এটা মানে কত বলতো আমাদের tan ইনভার্স x। তাহলে এখানে লিমিট নিয়ে আসলাম 0 থেকে 1 প্লাস, এটার দিকে একটু খেয়াল করো তো, মাত্র আমরা একটা সূত্র শিখলাম f প্রাইম অফ x ডিভাইডেড বাই হচ্ছে f অফ x dx। এটা মানে কত হয়? লন অফ নিচে যে ফাংশনটা থাকে ওই ফাংশন, অর্থাৎ এইটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা হয়, তাহলে খেয়াল করো তো আমরা 1 প্লাস x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করো তো কত হয় বলো তো ভাইয়া? 2x হয়, কিন্তু এখানে তোমার আছে কত বলো তো? x। তাহলে তুমি চাইলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 0 থেকে 1 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু হচ্ছে dx। অর্থাৎ এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখতেছি 2x, তাহলে তোমার উপরে যদি 2x থাকে তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, যার কারণে আমরা এখানে লিখলাম 2x। কিন্তু এই 2টা কি তোমার ছিল কিনা? না, তাহলে আমরা এখানে শুরুতে একটা 2 দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো এখন যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে আমরা এখানে মান বসায় দাও, tan ইনভার্স 1 মাইনাস হচ্ছে tan ইনভার্স 0 প্লাস হাফ, তাহলে নিচেরটা হবে লন, তাহলে হচ্ছে লন 1 প্লাস x স্কয়ার, তারপরে লিমিট নিয়ে আসো, লিমিট হচ্ছে 0 থেকে 1। তাহলে এখন তুমি মানগুলা বসায় দিয়ে ক্যালকুলেট করলে রেজাল্টটা মিলে যাবে। তো যারা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছো, আর যারা মনে করতেছো এটা সাজানো কঠিন, তারা আরেকটা কাজ করতে পারো, তারা হচ্ছে এই জিনিসটাকে তুমি z ধরলেই হবে। খেয়াল করো, এটাকে z ধরে করতে পারো, তাও সেম একই রেজাল্ট হবে। দেখো এটাকে যদি z ধরে দেখো উপরের রাশিটা পাবা। সো যারা এটা সাজাইতে পারবা, এটা সাজানো শেখাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখছি অনেকগুলো ম্যাথে এই সূত্রটা অ্যাপ্লাই হয়। তো এটা মিলাইতে পারলে তো পারলা, আর যদি তোমার কাছে এটা সাজানো কঠিন মনে হয় তাহলে তুমি এটাকে z ধরলো, সেম একই রেজাল্টই আসবে। তো বাকি পার্টটা তোমরা করে নিও। এরপরে 15-2 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো, আমাদের 15-2 আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 x ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 ইনটু dx। তাহলে 0 থেকে 1 x dx। খেয়াল করো এই ম্যাথটাও আমাদের পূর্বের অধ্যায়গুলোতে গেছে, তো আমরা দেখি এখানে কাউকে z ধরা যায় কিনা। বলতো x টু দি পাওয়ার 4 এটাকে যদি z ধরো কত হয় বলতো? 4x কিউব। কিন্তু আমাদের এখানে আছে কত বলতো? x। তাহলে তুমি চাইলে এই x টু দি পাওয়ার 4 টাকে যদি এইভাবে লেখো যে x স্কয়ার হোল স্কয়ার, তুমি এখন x স্কয়ার কে z ধরো, খেয়াল করো তো x স্কয়ার কে যদি z ধরো কত হয় দেখো তো x হয়। তাহলে এই ম্যাথটা তোমরা SW করবা যে আমাদের x স্কয়ার সমান সমান হচ্ছে z, এটা ধরবা। এবং আমরা জানি যে যেখানে আমরা z ধরবো অবশ্যই লিমিটগুলা পরিবর্তন করতে হবে। তা আসো আমাদের 4 নাম্বার যে ম্যাথটা আছে 15-4, দেখো আমাদের 15-4 ইন্টিগ্রেশন অফ -1 থেকে হচ্ছে 4 তোমার হচ্ছে dx ডিভাইডেড বাই হচ্ছে 2x প্লাস 3 তার স্কয়ার। তাহলে এটাকে আমরা দেখো এটা একেবারে নরমাল একটা ফাংশন, এটাকে আমরা লিখতে পারি -1 থেকে 4 2x প্লাস 3 ইনভার্স 2 ইনটু হচ্ছে dx। তো এটা যেহেতু নরমাল একটা ফাংশন, আমরা এইটাকে মনে মনে তুমি এখানে দেখো 2x প্লাস 3 আছে, তাহলে এই টোটাল রাশিটাকে মনে মনে হচ্ছে আমরা x হিসাবে চিন্তা করে নিলাম। তাহলে এই টোটাল রাশিটাকে যদি x হিসাবে চিন্তা করে তুমি ইন্টিগ্রেশনের সূত্রটা ভাঙাও, বলো তো আমাদের ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা মানে কত ছিল? n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 প্লাস c
পাওয়ারের সাথে 1 যোগ হবে, মোট পাওয়ার দ্বারা ভাগ হবে। তাহলে আমরা এইখানে যদি এই সূত্রটা ভাঙাও, দেখো 2x প্লাস 3 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা হয়ে গেল। তাহলে আমরা এখানে যদি লিমিটের জন্য বক্সটা নিয়ে আসলাম, কিন্তু তুমি খেয়াল করো তো এটাকে যে x ধরছো এটা তো তোমার x না, তাহলে কি করতে হবে তোমাকে বলো তো, এটার ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2x প্লাস 3 এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ইনটু 1/2। তাহলে খেয়াল করো তো নিচে কত হয়, এই সংখ্যাটা করলে কত হবে বলো তো -1। তাহলে এখানে -1 আর 2 গুণ করলে -2, এই -2টাকে আমরা একেবারে বাইরে নিয়ে আসলাম, -1/2 আকারে বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে কত থাকে খেয়াল করো আমাদের, আমরা লিমিটগুলো বসাই দাও, -1 থেকে 4। ভিতরে কত থাকে বলো তো -2 প্লাস 1, এটা মানে কত থাকবে -1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2x প্লাস হচ্ছে 3 -1 থেকে 4। এখন বাকি কাজটা তোমরা পারবা, লিমিটটা বসাই দিলে অঙ্কটা মিলে যাবে। আচ্ছা, তো এরপরে আসো আমাদের 5 নাম্বার যে ম্যাথটা আছে, এবার আমরা 5 নাম্বার ম্যাথটাতে আসি। দেখো আমাদের 5 নাম্বার, তোমাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 8 থেকে 27 dx ডিভাইডেড বাই x মাইনাস x টু দি পাওয়ার 1/3। তো এই ম্যাথটা তোমরা 10.3 এর আমাদের 5 এবং 6 এই দুইটা ম্যাথ দেখবা, যে ভাইয়া তোমাদেরকে বলে দিছিলাম এই দুইটা ম্যাথ একটু ব্যতিক্রমী ম্যাথ, তাই না? অর্থাৎ এই দুইটা ম্যাথ আমরা দেখবা যে তোমার বইয়ে আমরা গোল দিয়ে রাখতে বলছিলাম, কারণ এগুলো একটু ব্যতিক্রমী ম্যাথ, এই জিনিসগুলো একটু অন্য টাইপের অঙ্ক। তো আমরা সেম ওই নিয়মেরই অঙ্কটা, অর্থাৎ এইখানে যে ম্যাথটা করছি ওইটাই এখানে আসছে। তো আমরা এগুলাকে কিভাবে করছি মনে আছে হয়তো বা তোমাদের, যে আমরা এইখানে যে দুইটা সংখ্যা থাকে, অর্থাৎ পাওয়ারটা যখন ভগ্নাংশ আকারে থাকে চলকে, তখন আমরা চলকের পাওয়ারের হরের আমরা হচ্ছে লসাগু করি। তাহলে খেয়াল করো তো এইটার পাওয়ারটাকে x, এটার পাওয়ারটাকে ভাই মনে করো 1/1 আকারে লিখতে পারি, আর আরেকটা আছে হচ্ছে x টু দি পাওয়ার 1/3। অর্থাৎ এই টাইপের ম্যাথে আমরা যে পাওয়ারগুলো যদি ভগ্নাংশ আকারে থাকে, তখন আমরা পাওয়ারগুলোর হরের হচ্ছে লসাগু করি। তাহলে 1 এবং 3 এর লসাগু করলে কত আসবে বলো তো 3 আসবে। তাহলে হচ্ছে এখানে 1 ও 3 এর লসাগু সমান সমান হচ্ছে 3। তাহলে লসাগু যেটা হয়, আমরা ওই ম্যাথগুলো দেখবে x সমান সমান z এর পাওয়ার তত ধরতে হয়। তাহলে আমরা কি করব, যে ধরি x সমান সমান লসাগু 3, তাহলে আমরা z কিউব ধরবো। তাহলে এবার আসো আমরা লিমিটগুলো যদি চেঞ্জ করে নিই, তাহলে আমরা লিমিটগুলো চেঞ্জ করে নাও। আর ভাইয়া যেভাবে এটা এখানে পাশে দেখায় রাখছি, তোমরাও খাতায় এটা দেখায় রাখবা, তাহলে পরে যখন রিভাইজ দিবা তাহলে বুঝবা এখানে লসাগুটা আমরা কার কার করছি। তাহলে এখানে আসো আমরা, এটা হচ্ছে x, এটা z, লিমিট দেখো x এর মান 8 আর হচ্ছে 27। তাহলে এইখানে হচ্ছে আমরা মানটা বসাবো। ভাইয়া এখানে যদি বসাই বলতো z সমান সমান আমরা লিখতে পারি কিউব রুট অফ x, তাই না? এখান থেকে তাহলে x এর জায়গায় একবার 8 বসাও, তাহলে কিউব রুট অফ 8, এটা করলে আসবে হচ্ছে 2। তাহলে x এর জায়গায় আবার হচ্ছে তুমি 27 যদি বসাও, তাহলে কিউব রুট অফ 27, এটা করলে আসবে হচ্ছে 3। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাও, z এর মান 2 এবং 3। তাহলে আসো আমরা যদি এবার হচ্ছে এই সব কিছু আমরা যদি এখানে বসাও, তাহলে এখানে দেখো আমাদের কত আসবে 8, এটা হয়ে গেল 2, 27 এটা হলো 3, তারপর হচ্ছে তোমার আচ্ছা ভাই এখানে তো ডিফারেন্সিয়েশনটা করি নাই, খেয়াল করো এখানে ডিফারেন্সিয়েশনটা করো। তাহলে এখান থেকে dx সমান সমান, তোমরা ডিফারেন্সিয়েশনটা একটু আগে করো আর এই চারটা নিচে লেখো, ভাই লিখে ফেলছি আগে। তাহলে dx সমান সমান কত আসবে খেয়াল করো 3z² ইনটু হচ্ছে dz। তাহলে এই মানগুলো যদি আমরা বসাও, তাহলে হচ্ছে 3z² ইনটু হচ্ছে dz। x মানে দেখো কত z³ মাইনাস তারপর হচ্ছে x মানে হচ্ছে z³ তার পাওয়ার হচ্ছে 1/3। তাহলে এই 3টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, 3 2 থেকে 3 z² ইনটু হচ্ছে dz ডিভাইডেড বাই z³ মাইনাস, খেয়াল করো তো এই 3 এবং এই 3 তোমার কাটা যাবে, তাহলে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে z। তাহলে হচ্ছে 3 ইন্টিগ্রেশন অফ 2 থেকে 3 তারপরে z²। দেখো আমরা নিচে একটা চাইলে z কমন নিতে পারি, তাহলে আমরা যদি একটা z কমন নাও, এখানে দেখো কত থাকে z² মাইনাস 1 ইনটু হচ্ছে dz, আমাদের এই লাইনটা থাকে। এখন এইখান থেকে একটা z আর এখান থেকে একটা z কাটো, তাহলে কাটলে থাকবে হচ্ছে 3 2 থেকে 3 dz ডিভাইডেড বাই z² মাইনাস হচ্ছে 1। এখন নিচে যে রাশিটা আসছে এটা আমাদের একটা সূত্র হয়েছে,
তা আমরা একটু আগে যে জিনিসটা খেয়াল করলাম, দেখো তো আমরা এইটাকে মনে মনে, তুমি একটু দেখো আমরা সূত্রটা কিভাবে বানাচ্ছি, এইটাকে মনে মনে দেখো ডিফারেন্সিয়েশন করো। বলতে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করো কত হয় বলো তো, 2z। দেখো উপরে আছে কত, z। চাইলে আমরা এখানে একটা 2 দিতে পারি, তাহলে আমরা এখানে খেয়াল করো 3, 2 থেকে 3, তাহলে হচ্ছে 2z dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 1। তাহলে এইখানে তো 2টা ছিল না, তাহলে আমরা শুরুতে একটা 2 দিয়ে দিলাম। অর্থাৎ একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম যে a প্রাইম অফ x ডিভাইডেড বাই হচ্ছে f অফ x dx সমান সমান ln f অফ x প্লাস হচ্ছে c। অর্থাৎ খেয়াল করো এই সূত্রটা আবার বানানো আসছে, আমরা ওইটাই বানাইলাম যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2z, আমাদের আছে হচ্ছে কত z। সো আমরা এখানে শুরুতে একটা 2 দিয়ে দিলাম, যেহেতু এখানে একটা 2 দিছি তাহলে আমরা এই 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটাকে যদি আমরা সূত্র ভাঙাও তাহলে 3/2 ln কত আসবে z স্কয়ার মাইনাস 1। আর লিমিটটা তুমি এবার বসায় দাও, লিমিটটা কত আছে আমাদের 2 থেকে 3, তাহলে 2 থেকে 3, তাহলে 3/2 ইন্টিগ্রেশন অফ ln, তুমি মানটা বসাও তাহলে কত আসবে 3 স্কয়ার মাইনাস 1 মাইনাস ln 2 স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 3/2, বলতো 3 স্কয়ার মানে কত 9, 9 থেকে 1 গেলে 8, তাহলে হচ্ছে ln 8 মাইনাস 2 স্কয়ার মানে 4, 4 থেকে 1 গেলে হচ্ছে ln 3। তাহলে এখানে দেখো ln a মাইনাস ln b, তাহলে 3/2 ln 8 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা এই ম্যাথটাও যদি একটা অ্যানসারটা মিলাই নিই, এটা হচ্ছে কত নাম্বার, 5 নাম্বার আমাদের। হ্যাঁ ঠিক আছে এটা। এবার আসো আমাদের 15 লাস্ট যে ম্যাথটা, 15-6 নাম্বার ম্যাথটা, আমরা যদি এটা আসো একটু 15-6, এটা তোমাদের SW থাকবে কারণ হচ্ছে এটা ভাইয়া লিখে দিচ্ছি এটা কোন অঙ্কটা। 15-6 ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5 dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 30। এটা 10.3 এর তোমার 6 এর 4 নাম্বার ম্যাথটা দেখবা। হুবহু এই ম্যাথটা আমরা এর আগেও করেছি, তো তোমরা এটা পারবা, এটা SW করে দিবা। তো আসো আমরা এবার 16 নাম্বার যে ম্যাথ আছে, আমাদের 16 নাম্বারের ম্যাথগুলো সহজ, পারবা ভাই। একটা দুইটা দেখায় দিই। দেখো আমাদের 16 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, 16 এর 1 ইন্টিগ্রেশন অফ π/3, তারপর আছে কত π/2 cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার হচ্ছে তোমার 7x ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো তো আমরা এখানে উপরে cos টু দি পাওয়ার 5x আছে, নিচে sin টু দি পাওয়ার 5x আছে, তাহলে আমরা দুইটা পাওয়ার সমান করে যদি লিখি, এখানে খেয়াল করো π/3 π/2 cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 5x ডট sin স্কয়ার x ইনটু হচ্ছে dx। তাহলে খেয়াল করো তো এবার cos টু দি পাওয়ার 5 বাই sin টু দি পাওয়ার 5, এটা মানে কত হবে cot টু দি পাওয়ার 5। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে π/3 π/2 cot টু দি পাওয়ার 5x ডট বলতো 1 বাই sin স্কয়ার x। এটা মানে আমরা কত লিখতে পারি cosec স্কয়ার x, তাহলে এটাকে আমরা লিখলাম হচ্ছে cosec স্কয়ার x ইনটু হচ্ছে dx। এখন তুমি খেয়াল করো তো আমরা cot x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো বলতো কত হয় মাইনাস cosec স্কয়ার x, অর্থাৎ cot x কে এখন z ধরলেই হবে। তো ভাইয়া এটা একটু এখানে তোমরা বাকিটা SW করবে, ভাইয়া z ধরাটা এই ম্যাথের একটু দেখায় দিই। তাহলে আমরা যে ধরি cot x ইকুয়াল হচ্ছে z, তাহলে সুতরাং মাইনাস cosec স্কয়ার x dx সমান সমান আসবে হচ্ছে dz বা cosec স্কয়ার x dx সমান সমান হচ্ছে মাইনাস dz। এখন আমরা এই ম্যাথের লিমিট চেঞ্জটা একটু ভাই তোমাদেরকে বোঝানোর জন্য এটা দেখাই দিই। খেয়াল করো আমাদের এখানে আছে হচ্ছে x z, লিমিট কত খেয়াল করো π/3 আর এটা হচ্ছে π/2। তাহলে আমরা যদি এখন লিমিটটা চেঞ্জ করো, খেয়াল করো আমরা লিমিট চেঞ্জ করতে হয় এই জায়গা থেকে। তাহলে আসো আমরা যে cot x সমান সমান হচ্ছে z। এখন খেয়াল করো তো cot এর জায়গায় যখন তুমি মানগুলা বসাবো, আমরা cot এর মান আমরা অনেক সময় সাধারণত তোমরা মুখস্থ পারো না, কিন্তু আমরা tan এর মানটা পারো, তো তুমি চাইলে এটাকে 1/10x লিখতে পারো ইকুয়াল হচ্ছে z। খেয়াল করো এখন জাস্ট মানগুলা বসাইলেই হবে। তাহলে খেয়াল করো আমরা যদি মান বসাও যে 1/10 π/3 সমান সমান হচ্ছে z, তাহলে খেয়াল করো tan π/3 মানে কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি এটা মানে হচ্ছে তোমার √3, তাহলে z মানে এখানে আসবে কত বলো তো 1/√3। তাহলে আমরা z এর মান পেলাম হচ্ছে একটা 1/√3, তাহলে এটা আসবে 1/√3। এরপরে π/2 যদি বসাও, খেয়াল করো আমরা এবার যদি π/2 বসাও π/2,
তাহলে এখানে যদি পাই বাই টু, টেন পাই বাই টু মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি এটা মানে কত আসবে খেয়াল করো তো, এটা মানে হচ্ছে জিরো আসবে তোমার। তাহলে এখানে আমাদের মানটা আসবে হচ্ছে তোমার জিরো। তাহলে আমরা একটা মান পেলাম হচ্ছে জিরো, আর আরেকটা মান পাইছি হচ্ছে 1/√3। তাহলে এই মানগুলো এবার নিয়ে তুমি এখানে বসায় দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। সো বাকিটা তোমরা পারবা, এসডব্লিউ করে নিও। এবার আসো আমরা 16 নাম্বার যে ম্যাথটা আছে এটাও তোমরা পারবা। ভাই একটু দেখাই দিই কি করবা। দেখো 16 তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 sin কিউব x ইনটু হচ্ছে cos x dx। তো এটা তোমরা একেবারে দেখতে পাচ্ছ, বলতো sin x কে z ধরলে cos x চলে আসে। সো এটা করে দেওয়ার কিছুই দরকার নাই, তোমরা পারবা যে আমরা sin x সমান সমান হচ্ছে z, এটা ধরলে এই ম্যাথটা মিলে যাবে। তারপর 3 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো, আমাদের 3 অর্থাৎ 16 এর ম্যাক্সিমাম অঙ্ক আমরা বিভিন্ন সময় আগের অধ্যায়গুলোতে করাইছিলাম, তোমরা পারবা sin টু দি পাওয়ার 5x ইনটু হচ্ছে cos কিউব x ইনটু হচ্ছে dx। তো তুমি খেয়াল করো তো, আমরা cos x কে যদি z ধরো আমাদের কত হয় বলো তো, মাইনাস sin x, কিন্তু এখানে আছে sin টু দি পাওয়ার 5x। আবার sin x কে যদি z ধরো তোমার হয় কত বলো তো, cos x, কিন্তু এখানে আছে হচ্ছে cos কিউব x। তাহলে তুমি দেখো তো আমরা যদি একটা লাইন এক্সট্রা করি, 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার 5x cos x টাকে আমরা যদি লিখি যে cos স্কয়ার x ইনটু হচ্ছে cos x ইনটু dx। এটা লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য আমরা দেখলাম যে আমরা যদি sin x কে z ধরো তাহলে তোমার কত হয় বলো তো, cos x। তাহলে তোমার একটা cos x দরকার, তাহলে এখানে যেহেতু cos ফাংশন আছে এটাকে ভাঙায় আমরা একটা cos x নিয়ে আসলাম। এখন এই cos স্কয়ারটা তাহলে কি করব? তাহলে এই cos স্কয়ারটাকে আমরা sin এ রূপান্তর করে দাও। তাহলে আমরা যদি এই cos স্কয়ারটাকে sin এ রূপান্তর করে দাও তাহলে আসবে হচ্ছে sin টু দি পাওয়ার 5x ইনটু হচ্ছে cos স্কয়ার x, এটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x ইনটু হচ্ছে cos x ইনটু dx। তাহলে এখন তুমি যদি আমরা z ধরো, তাহলে ভাই এই পাশে ধরতেছি, ভাই জায়গা নেই, তোমরা ওই পাশে লিখে নিও ডান পাশে, যে আমরা sin x সমান সমান হচ্ছে z, এটা যদি ধরো খেয়াল করে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে cos x dx সমান সমান কত, dz। তাহলে লিমিটগুলা চেঞ্জ করো। তাহলে আমরা লিমিট যদি চেঞ্জ করো, এখানে মানগুলা বসো, এটা x এটা z, তাহলে লিমিট হচ্ছে প্রথম মানটা খেয়াল করো কত, 0, আর পরে হচ্ছে পাই বাই 2, তাহলে sin 0 0 sin পাই বাই 2 মানে হবে 1। তাহলে এই মানগুলো এখন এখানে বসাও, তাহলে 0 0ই হলো, পাই বাই 2 1 হলো, z টু দি পাওয়ার 5 1 মাইনাস z স্কয়ার cos x dx, এটা মানে কত, dz। তাহলে এই z টু দি পাওয়ার 5 টাকে এবার ভিতরে গুণ করে দাও, তাহলে দেখো কত আসবে, 0 থেকে 1 z টু দি পাওয়ার 5 dz মাইনাস 0 থেকে 1 z টু দি পাওয়ার 7 dz। বাকিটা তোমরা পারবা, এটা নরমাল ইন্টিগ্রেশন হয়ে গেছে, ভাঙায় সূত্রতে মান বসায় দিবা। এরপরে খেয়াল করো আমাদের 5 নাম্বার যে 16 4 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এবার এই ম্যাথটা একটু খেয়াল করি, এটা তোমাদের এসডব্লিউ পারবা। ভাই এক লাইন দেখায় দিই, 16 4 তুমি খেয়াল করে আছে কত, 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 তোমার হচ্ছে cos টু দি পাওয়ার 5x ইনটু হচ্ছে sin x, cos টু দি পাওয়ার 5x ইনটু হচ্ছে sin x ইনটু dx। তো তুমি এটা নিজেই বুঝতে পারতেছো, খেয়াল করো তো, আমরা sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় cos x, কিন্তু এখানে আছে কত, cos টু দি পাওয়ার 5x, কিন্তু cos x কে যদি ডিফারেন্সিয়েট করো তুমি পাও মাইনাস sin x, দেখো এখানে sin x আছে। সো এই ম্যাথটাতে আমরা কি করব, cos x সমান সমান হচ্ছে z, এই জিনিসটা তুমি ধরে নিবা। এরপর আসো আমাদের এবার 17 নাম্বার যে ম্যাথ আছে, আমরা যদি 17তে আসো, দেখো আমাদের 17 নাম্বার ম্যাথটাতে যদি আসি, আমরা 17 এর 1 নাম্বার যে ম্যাথটা আছে, 1/3 1/x cos ln x ইনটু হচ্ছে dx। তো এই ম্যাথটাও বুঝতে পারতেছো বলো তো, তুমি দেখেই দেখা যাচ্ছে যে এখানে আমরা কাকে z ধরবা। দেখো তো আমরা ln x, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো তো মনে মনে, ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমাদের 1/x। দেখো এখানে সুন্দর মতো 1/x দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, এখানে ln x সমান সমান z ধরতে হবে। তাহলে ভাই এই পাশে লিখে দিচ্ছি যে ধরি ln x সমান সমান হচ্ছে z, তাহলে সুতরাং 1/x dx সমান সমান আসবে হচ্ছে dz। তোমাকে এখন লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে লিমিটটা যদি আমরা চেঞ্জ করে নিই, খেয়াল করে এটা হচ্ছে x এটা z, লিমিট 1 থেকে 3, তাহলে এইখানে মান বসাও ln 1, বলতো আমরা আজকে কয়েকবার দেখছি ln 1 মানে কত, 0, x এর জায়গায় 3 বসাও, আমাদের এটা আসবে হচ্ছে ln 3।
অর্থাৎ এই টাইপের মানগুলা ভাঙানোর দরকার নাই, তুমি বিভিন্ন সময় দেখবা লন 3 লন 2 লন 4 আসে, সো এগুলা যেভাবে থাকবে ওইভাবে রেখে দিবা। এখন এই মানগুলো এখানে বসাইলে বাকি কাজটা তোমরা পারবা, এটা এসডব্লিউ করে নিবা। এরপরে আসো আমরা 17 3 এবং 4 এই দুইটা ম্যাথ আগে একটু খেয়াল করো। 17 3 আর হচ্ছে 17 4। 17 3 তোমরা এসডব্লিউ পারবা, এটা হচ্ছে ইউভি অ্যাপ্লাই করতে হবে, কারণ কি তুমি খেয়াল করো তো আমাদের এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে এবং কোনোটাকে তুমি জেড ধরতে পারতেছো না, সো একটাকে ইউ ধরবা একটাকে ভি ধরবা, 17 3 পারবা। 17 4 মাত্র আমরা এই অঙ্কটা করছি, দেখো এই টাইপের 0 থেকে π/2 তোমার হচ্ছে cos কিউব থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে তুমি চাইলে cos কিউব থিটাকে আমরা ভাঙায় লিখতে পারি হচ্ছে 0 থেকে π/2 cos স্কয়ার থিটা ডট cos থিটা ইনটু হচ্ছে d থিটা। আর cos থিটাকে আমরা ভাঙাইতে পারি 0 থেকে π/2 cos স্কয়ার থিটাকে আমরা কত লিখতে পারি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে cos থিটা d থিটা। এখন তুমি খেয়াল করো তো, তুমি যদি sin থিটাকে z ধরো তাহলে তুমি cos থিটার মানটা পেয়ে যাবা। তাহলে এই কাজটা তোমরা বাকিটা এসডব্লিউ করে নিবা। আমরা হচ্ছে কি করব, sin থিটা সমান সমান হচ্ছে z, এটা ধরে নিবা। তো আসো আমরা 17 যে 2 নাম্বার যে ম্যাথটা আছে, এটা একটু বড় এবং একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ। আসো আমরা এই ম্যাথটা যদি দেখি, দেখো আমাদের 17 2 তো আমাদের দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/6 তোমার হচ্ছে dx ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x। তো এই ম্যাথটা খেয়াল করো তো আমাদের যে উপরে কোনো রাশি নাই, আবার নিচে যে রাশিটা দেওয়া আছে 1 মাইনাস tan স্কয়ার x, এটা সমান সমানও তুমি কিছু জানো না। কারণ কি এখানে যদি 1 প্লাস tan স্কয়ার x হতো তুমি চাইলে এটাকে sec স্কয়ার লিখতে পারতা। সো এই ম্যাথটাই আমরা দেখতে পাচ্ছি সামনে আগানো যাচ্ছে না, যার কারণে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি, খেয়াল করো তো 0 থেকে π/6 1 মাইনাস tan স্কয়ার x, অর্থাৎ এর অনুরূপ রাশিটা উপরে নিয়ে আসলাম 1 মাইনাস tan স্কয়ার x। তাহলে আমাদের উপরে তো এটা ছিল না, তাহলে সমান করতে হলে কি করতে হবে বলো তো, একটা প্লাস tan স্কয়ার x এখানে আনতে হবে ইনটু হচ্ছে dx। তাহলে তুমি এখন খেয়াল করো তো আমরা এখানে 0 থেকে π/6, এখন এই জিনিসগুলোকে যদি আমরা আলাদা করে দাও তাহলে এখানে আসবে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x, তারপরে হচ্ছে dx প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/6 tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x ইনটু হচ্ছে dx। এখন তুমি খেয়াল করো এইটা আর এটা কাটা যাবে, তাহলে এটা কাটলে এখানে থাকে হচ্ছে 0 থেকে π/6 ইনটু হচ্ছে dx প্লাস, এখন খেয়াল করো তো এই জায়গায় আবার আমরা কি করব, এখন উপরে আছে tan স্কয়ার x, নিচে আছে 1 মাইনাস tan স্কয়ার x। তুমি খেয়াল করো তো উপরের tan স্কয়ার x টাকে আমরা চাইলে, খেয়াল করো আমরা sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান সমান কত জানি 1, তাহলে tan স্কয়ার x এটাকে আমরা যদি ভাঙাই আমরা লিখতে পারি হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1। তাহলে আমরা উপরের tanটাকে যদি ভাঙাও 0 থেকে π/6 তাহলে আসবে কত, খেয়াল করো আমাদের sec স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x ইনটু হচ্ছে dx। এখন খেয়াল করো আবার যদি এটাকে আমরা ইন্টিগ্রেশনটা ভাঙা, এটা এখন ভাঙানোর দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবে রাখো, কারণ এটার কাজ আছে বা একটু পরে দেখাচ্ছি। dx প্লাস এইটাকে যদি আমরা নিয়ে আসো 0 থেকে π/6 তাহলে sec স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x ইনটু হচ্ছে dx। প্লাসে মাইনাস হবে মাইনাস, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/6 1 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x ইনটু হচ্ছে dx। দেখো এই লাইনটার জন্যই ভাই অপেক্ষা করলাম। তুমি দেখো তো তোমার প্রশ্নটা আবার ব্যাক করছে, সেম আবার আগের প্রশ্নটা চলে আসছে। তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা 10.5 এ করাইছিলাম, তোমাদের মনে আছে কিনা যে আমাদের প্রশ্নটা যদি আবার রিপিট করে তাহলে আমরা ওই ম্যাথগুলোতে কি করি বলো তো, আমরা এইটাকে কি করতাম, প্রশ্নটাকে আই ধরতাম। তাহলে আমরা এই শুরুতে এবার লিমিটগুলো আমরা একটু মুছে দাও, লিমিটগুলো মুছে এটাকে আই ধরো, তাহলে হচ্ছে আমরা আগে আই ধরে আই এর মানটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আগের মানটা চলে আসছে ওই কারণে আমরা লিমিটগুলো মুছে আর এটাকে আমরা নরমালি ইন্টিগ্রেট করে বের করলাম যে এটা কত আসে। তাহলে আমরা এখানে লিখবো যে ধরি
আই সমান সমান হচ্ছে এটা। আর শুরুতে তো তুমি প্রশ্নটা লিখছো যে কত ছিল আমাদের, তোমার হচ্ছে 0 থেকে π/6 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x, অর্থাৎ এই লাইনের পর হচ্ছে এটাকে আমরা আই ধরলাম। কারণ কি আমরা ম্যাথ করতে করতে দেখলাম যে আবার প্রশ্নটা রিপিট করছে, যার কারণে আমরা লিমিটগুলো মুছে এটাকে আই ধরলাম। তাহলে এইটা যদি আই হয় তাহলে আমরা দেখো তো এখান থেকে লিখতে পারি হচ্ছে আই সমান সমান এটা, তাহলে এখানেও আই আই, তাহলে এটাও হচ্ছে আই, তাহলে হচ্ছে আই সমান সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বলতো ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা করলে কত আসবে বলতো এক্স প্লাস, এবার এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা এইখানে কত আসবে খেয়াল করো তো, আমরা tan x টাকে যদি তুমি z ধরো, খেয়াল করো আমরা tan x টাকে z ধরলে তুমি sec স্কয়ার x টা পেয়ে যাচ্ছ। বাইরের দিকে জায়গা না ভাই, এখানে করতেছি, খেয়াল করো যে ধরি tan x ইজ ইকুয়াল হচ্ছে z, তাহলে সুতরাং sec স্কয়ার x dx সমান সমান আসবে হচ্ছে তোমার dz। তাহলে এই মানটা এখানে এনে বসাও, তাহলে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 মাইনাস z স্কয়ার, তারপর মাইনাস এইটা মানে কত খেয়াল করো, এইটা মানে হচ্ছে আমাদের আই। এখন আসো আমরা এই আইটা যদি এই পাশে চলে আসে, দেখো এটা আছে মাইনাস আই, তাহলে এটা এই পাশে আসলে কত হবে বলো তো, 2i সমান সমান x প্লাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 স্কয়ার মাইনাস z স্কয়ার। খেয়াল করো এটা আমাদের একটা সূত্র হয়েছে। তো সূত্রটা কি আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা সূত্র হচ্ছে 1/2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। তাহলে আমরা এখানে যদি সূত্রটা ভাঙাও তাহলে 2i সমান সমান x প্লাস, দেখো সূত্র কি 1/2a, a মানে কত দেখো এটার সাথে মিলাও, আমরা সরি এটা মাইনাস হবে, তাহলে আমরা 1/2a, তাহলে a মানে হচ্ছে আমাদের কত 1, তাহলে 1/2.1, তারপরে তুমি খেয়াল করো ln a প্লাস x, তাহলে 1 প্লাস z ডিভাইডেড বাই 1 মাইনাস z, অর্থাৎ আমরা এই সূত্রটা ভাঙাইলাম। তাহলে এখান থেকে i এর মানটা বের করো, তাহলে i সমান সমান কত আসে খেয়াল করো, 1/2 ব্র্যাকেট দিয়ে হচ্ছে x প্লাস 1/2 ln 1 প্লাস z ডিভাইডেড বাই 1 মাইনাস z। তাহলে এখন তুমি z এর মানটা একটু বসায় দাও, খেয়াল করো ভাই এখানে যদি লিখি, এখন z এর মানটা যদি আমরা বসাও দেখো আমাদের আসবে কত, বা i সমান সমান আসবে হচ্ছে 1/2 x প্লাস 1/2 ln z মানে কত খেয়াল করো tan x, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x। তাহলে খেয়াল করো আমরা হচ্ছে লিমিট, আমরা ইন্টিগ্রেশনটার মান পেয়ে গেলাম i, এখন i মানে কি এইটা, তাই না? তাহলে আমরা যদি এখন এটা লেখো যে সুতরাং ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/6 dx ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x সমান সমান হাফ, তোমার কি হবে এখানে লিমিটটা চলে আসবে এখন প্লাস 1/2 ln 1 প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x, তারপর হচ্ছে লিমিটটা হচ্ছে 0 থেকে π/6। তাহলে এখন লিমিটটা যদি তুমি বসাও, দেখো আমাদের লিমিটটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে হচ্ছে হাফ, লিমিট দেখো এখানে x এর জায়গায় π/6 বসাও, তাহলে হচ্ছে π/6 প্লাস 1/2 ln 1 প্লাস tan π/6 ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/6। তাহলে আমরা একটা লিমিট বসালাম, মাইনাস এবার হচ্ছে তোমার হাফ দিয়ে লোয়ার লিমিটটা বসাও, তাহলে x এর জায়গায় হচ্ছে 0 প্লাস হাফ ln 1 প্লাস tan 0 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 0। এখন তুমি খেয়াল করো এটা যদি ক্যালকুলেট করে দেখো আমরা tan 0 মানে হচ্ছে 0, তাহলে এটাও 0 এটাও 0, এখানে 1/1 মানে কত 1, তাহলে ln 1 মানেও 0, আবার এটাও 0, তার মানে এই টোটাল পার্টটা তোমার 0 হয়ে গেল। তাহলে আমাদের এইখানে কত থাকে খেয়াল করো, হাফ π/6 প্লাস 1/2 ln, তুমি খেয়াল করো 1 প্লাস tan π/6 মানে হচ্ছে tan 30 ডিগ্রি, তাহলে tan 30 মানে হচ্ছে 1/√3 সম্ভবত tan 30, এটা মানে 1/√3, তাহলে 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3। তাহলে খেয়াল করো আমরা যদি ক্যালকুলেশনটা তোমাদের বইয়ে আরেকটু আগাইছে, আমরা যদি আরেকটু ক্যালকুলেট করি দেখো আমাদের, তাহলে এই হাফটাকে গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে π/6 দুগুণে 12 প্লাস এই হাফ আর এই হাফ মিলে হবে 1/4 ln, তুমি খেয়াল করো তো উপরে আর নিচে √3 যদি আমরা লসাগু করি তাহলে উপরে আসবে হচ্ছে √3 প্লাস 1
আর নিচে আসবে কত √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে দেখো এই √3 এবং এই √3 তোমার এখন কি হবে কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে π/12 প্লাস 1/4 ln √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। তো তুমি চাইলে এখানেও অ্যান্সার রাখতে পারো। তো তোমাদের বইয়ে মেবি রেজাল্টটাকে আরেকটু আগায় নিয়ে গেছে, বা একটু দেখিনি তোমাদের বইয়ের রেজাল্টটাকে, হ্যাঁ রেজাল্টটাকে আরো একটু ক্যালকুলেশন করছে। তাহলে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি এখানে খেয়াল করো, তাহলে আমাদের আসবে হচ্ছে তোমার π/12 প্লাস 1/4 ln, তুমি খেয়াল করো আমরা এই যে নিচে যে সংখ্যাটা আছে অর্থাৎ আমরা এই রুটগুলোকে রিমুভ করতে চাচ্ছি, যার কারণে আমরা কি করছি নিচে যে সংখ্যাটা আছে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে হচ্ছে গুণ করে দিছে। তাহলে আমরা এটার অনুবন্ধীটা কত √3 মাইনাস 1 ইন্টু হচ্ছে √3 প্লাস 1, তাহলে উপরেও আসবে √3 প্লাস 1 ইন্টু হচ্ছে √3 প্লাস 1, তারপরে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার π/12 প্লাস 1/4 ln, খেয়াল করো তো নিচে কত আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর উপরে কত আছে খেয়াল করো √3 প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে আসে হচ্ছে π/12 প্লাস 1/4 ln, দেখো তো √3 স্কয়ার মানে কত 3 মাইনাস 1, আর উপরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি ভাঙাও তাহলে আসবে হচ্ছে 3 প্লাস 2√3 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে আসে হচ্ছে π/12 তোমার প্লাস 1/4 ln, নিচে আসবে হচ্ছে তোমার 2, আর উপরে খেয়াল করো উপরে আসে হচ্ছে আমাদের তোমার হচ্ছে 4 প্লাস 2√3। খেয়াল করো এখন উপর থেকে তুমি আবার চাইলে একটা দেখো আমাদের π/12 প্লাস 1/4 ln, দেখো তো উপরের থেকে একটা 2 যদি কমন নাও তাহলে কত থাকবে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 কাটো, কাটলে আসবে হচ্ছে আমাদের π/12 প্লাস 1/4 ln 2 প্লাস √3। অর্থাৎ তোমাদের বইয়ের রেজাল্টটা এই পর্যন্ত রাখছে। তো এই কাজটা তোমরা করলে করতে পারো বা এখানেও রেজাল্ট রেখে দিতে পারো, এতে কোনো আমাদের সমস্যা হবে না। তো আসলে আমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক তোমার হচ্ছে 18, আমাদের এটাই সর্বশেষ অঙ্ক। তো দেখো আমাদের 18 নাম্বার যে ম্যাথটা আছে, ভাই একটু বই থেকে প্রশ্নটা লিখে নি। তোমাকে বলছে যে 18 1 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 থিটা ডিভাইডেড বাই a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে b স্কয়ার cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে π/2ab। তোমাকে এই ম্যাথটাতে হচ্ছে এই জিনিসটা একটু প্রমাণ করতে বলা হচ্ছে। তো আমরা এটাকে একটু যদি সাজায় নিই, খেয়াল করো ভাই এটাকে লিখতে পারি হচ্ছে 0 থেকে π/2 ডিভাইডেড এখানে হচ্ছে থিটা। তো তুমি একটু খেয়াল করো, আমরা এই পাশটা মুছে দিলে আমরা এটা প্রমাণ করব যে এইখানে কাউকে z ধরা যাচ্ছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কাউকে z ধরতে পারতেছি না। তো আমরা একটা কাজ করি যে আমরা হচ্ছে এখান থেকে b স্কয়ার cos স্কয়ার থিটা এই মানটাকে আমরা একটু কমন নিয়ে নিই। যে ভাই এটা কমন নেওয়ার উদ্দেশ্যটা কি বলতে, এটাকে যদি কমন নাও তুমি খেয়াল করো আমরা একটু নিই b স্কয়ার cos স্কয়ার থিটা, এটা যদি কমন নাও তাহলে কত আসবে দেখো তো a স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1। তাহলে b স্কয়ার cos স্কয়ার থিটা, b স্কয়ারটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম b স্কয়ার ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos স্কয়ার থিটাটা উপর উঠলে দেখো কত হয়ে যাবে sec স্কয়ার থিটা d থিটা, আর এইখানে খেয়াল করো এখানে আসবে কত a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস 1। খেয়াল করো তো তোমার মনে প্রশ্ন আসতে পারতো যে ভাই আমরা কেন cos স্কয়ারটা কমন নিছি। খেয়াল করো তো cos স্কয়ারটা কমন নেওয়ার উদ্দেশ্য যেহেতু এখানে sin স্কয়ার আছে, তুমি cos স্কয়ার নাও মানে sin কে cos দ্বারা ভাগ করো এবং সেখানে tan হবে, তাহলে tan হলে তুমি এখন z ধরলে দেখো তুমি sec স্কয়ার থিটাটা পেয়ে যাবা। তাহলে আমাদের উদ্দেশ্যই ছিল হচ্ছে এটা। তাহলে আমরা আরো একটা লাইন সাজাইনি 1/b স্কয়ার 0 থেকে π/2 sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b স্কয়ার tan স্কয়ার থিটা। তাহলে তুমি খেয়াল করো বা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a/b tan থিটা তার হোল স্কয়ার। এখন এইখানে যে রাশিটা আছে আমরা যদি তাকে z ধরো বা জায়গা না ভাই এর পাশে লিখতেছি যে ধরি a ডিভাইডেড বাই b
tan থিটা সমান সমান হচ্ছে z। তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে a বাই b। tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা সমান সমান হচ্ছে dz। তাহলে এইখান থেকে দেখো আমরা এই মানগুলোকে এখানে নিয়ে আসো, তাহলে sec স্কয়ার থিটা d থিটা সমান সমান b বাই a dz। তাহলে লিমিটটা যদি আমরা একটু চেঞ্জ করো তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করলে আসবে এখানে হচ্ছে থিটা আর এখানে z। তাহলে খেয়াল করো তো থিটার মান কত 0, আবার থিটার মান কত পাই বাই 2। তাহলে তুমি থিটার মান বসাও, tan 0 কত আসবে 0, আর tan পাই বাই 2, পাই বাই 2 এর মান আমরা কত জানি বলো তো ইনফিনিটি। তাহলে এখানে আসবে হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা এই মানগুলো যদি এখানে বসাও 1 বাই বি স্কয়ার ইনটু, তুমি খেয়াল করো sec স্কয়ার থিটা d থিটা এটা মানে কত আসবে b বাই a। তাহলে হচ্ছে b বাই a, এটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি sec স্কয়ার থিটা d থিটা, এটা মানে আমরা লিখলাম হচ্ছে dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো 1 প্লাস z স্কয়ার এটার মানে আমরা জানি কত বলো তো tan ইনভার্স x। তাহলে এখানে একটু কাটাকাটি করো, a b কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই হচ্ছে ab, তারপর আসবে হচ্ছে tan ইনভার্স z, লিমিট হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি। তাহলে আসো আমরা এবার যদি এই মানগুলো এখানে একটু বসাই তাহলে খেয়াল করো আমাদের কত আসবে। তাহলে 1 ভাগ ab তোমার আসবে হচ্ছে tan ইনভার্স, খেয়াল করো z এর জায়গায় আমরা বসালাম হচ্ছে ইনফিনিটি মাইনাস tan ইনভার্স হচ্ছে আমাদের 0। অর্থাৎ আমরা হচ্ছে এখানে হচ্ছে তোমার যে লিমিটগুলো দেওয়া ছিল আমরা লিমিটগুলো বসালাম। এখন এই লিমিটগুলোকে আমরা যদি ক্যালকুলেট করো tan ইনভার্স ইনফিনিটি এটার মানটা কত খেয়াল করো তো tan ইনভার্স ইনফিনিটি মানে কত আমরা জানি হচ্ছে ab, tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে পাই বাই 2 আর tan ইনভার্স 0 মানে হচ্ছে 0। তাহলে গুণ করো, গুণ করলে আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 2ab। তোমাকে এই ম্যাথটাতে আমাদের মেবি এটাই প্রমাণ করতে বলা হচ্ছে, হ্যাঁ এটাই করতে বলছে। তো এই ম্যাথটাও পারবা, আমাদের এই অধ্যায়ের লাস্ট যে ম্যাথটা আছে এটা তোমরা SW করবা, ভাই একটু দেখায় দিচ্ছি। খেয়াল করো আমাদের 18-2 নাম্বার যে ম্যাথটা আছে দেখো তোমার হচ্ছে 0 থেকে পাই বাই 2 a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা। তো আমরা জানি দেখো তো এখানে দুইটা ম্যাথ দেখো, একটা হচ্ছে a cos স্কয়ার থিটা, একটা হচ্ছে b sin স্কয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশনটাকে প্রথমে তুমি আলাদা করে দাও, তাহলে 0 থেকে পাই বাই 2 a cos স্কয়ার থিটা প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 b sin স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে আসলাম 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার থিটা প্লাস b কনস্ট্যান্ট এটাকেও বাইরে নিয়ে আসলাম 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে d থিটা। দেখো আমাদের ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কমন একটা রুলস বা সবসময় মনে রাখতে বলতাম তোমাদেরকে যে sin cos যদি আমাদের স্কয়ার থাকে তাহলে আমরা কি করি হাফ দিয়ে 2 নিয়ে আসি। দেখো এখানে cos এর উপর স্কয়ার আছে, sin এর উপর স্কয়ার আছে, তাহলে এখানে হাফ দিয়ে 2 আনতে হবে, এখানেও হাফ দিয়ে 2 আনতে হবে। তাহলে এখানে একটা ভাইয়া হাফ দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, এখানে হাফ দিলাম, এখানে 2 দিলাম। তাহলে এখানে যদি তুমি ভাঙাও তাহলে আসবে a বাই 2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই তোমার হচ্ছে পাই বাই 2 আমাদের পাই বাই 2 2 cos স্কয়ার থিটা এটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা। সেম এখানেও যদি ভাঙাও আমাদের b বাই 2 0 থেকে পাই বাই 2 2 sin স্কয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি কত 1 মাইনাস cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা। তাহলে এবার লিমিটগুলোকে ইন্টিগ্রেশনগুলোকে গুণ করে দাও, তাহলে আসবে হচ্ছে a বাই 2 0 থেকে পাই বাই 2 ইনটু হচ্ছে d থিটা প্লাস a বাই 2 0 থেকে পাই বাই 2 cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা প্লাস b বাই 2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 ইনটু হচ্ছে d থিটা প্লাস মাইনাসে মাইনাস b বাই 2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2। তারপরে দেখো আমাদের কত আসে cos 2 থিটা ইনটু হচ্ছে d থিটা। তো পরের যে লাইনটা আছে এটা নরমাল একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, তোমরা বাকিটা SW করে নিবা। ভাইয়া তারপরে একটু বলে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ d থিটা করলে হবে থিটা, cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হবে sin 2 থিটা, থিটার পরিবর্তে 2 থিটা আছে তার ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ করবা, তাহলে বাকিটা তো সেম করে মান বসাইলে এই ম্যাথটাও মিলে যাবে। তো এর সাথে সাথে আমাদের 10.6টা শেষ। তো
তোমরা 10.6 এই ম্যাথগুলো সুন্দর করে রাখো ভাইয়া। 2-1 দিন পরে হচ্ছে 10.7 আমাদের এই অধ্যায়ের লাস্ট অধ্যায়টা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়টা ক্লাস হবে।